প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। ডাব্লিউবি প্রাইমারি টেট লেটেস্ট আপডেট নিয়ে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর বিষয়বস্তু রয়েছে টেট 2023, কোন কোন প্রশ্নগুলো নাম্বার বাড়তে পারে। 2 নাম্বার বিষয় হচ্ছে সর্বোচ্চ কত নাম্বার বাড়তে পারে। তারপরে যে বিষয়টা রয়েছে টেট 2022, 2023 ইন্টারভিউ কি একসঙ্গে হবে। তারপরে যে বিষয় রয়েছে টেট 2023 রেজাল্ট কবে হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তবে বলি, এখানে যে বিষয়টা রয়েছে যে সর্বোচ্চ কত নাম্বার বাড়তে পারে, এখানে আপনাদের আমি বলতে পারি প্রায় মোটামুটি 4 থেকে 5 মার্ক বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ অলরেডি পর্ষদ তরফ থেকে 2 নাম্বার বাড়বে এরকমটা জানিয়ে দেওয়া হয়েছিল। তবে কিছু কিছু প্রশ্নে আরও সংশয় রয়েছে, যেগুলো ডবল অ্যান্সার বা দেখা যাচ্ছে আরও নাম্বার বাড়তে পারে, এই রকম প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এই দিকে নজর রাখলে শিক্ষার্থীদের 4 থেকে 5 নাম্বার বাড়ার প্রবল সম্ভাবনা আছে। তারপরে যে বিষয়টা রয়েছে যে টেট 2022, 2023 ইন্টারভিউকে একসঙ্গে হবে। পর্ষদ সূত্রে খবর, তারপরে যে সমস্ত এসআই আছে তাদের কাছ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, কারণ আমরা জানি যে 23-এর রেজাল্টটাকে আপাতত ঝুলিয়ে রেখেছে। 2022-এর যে বিষয়টা, তো 2022-এ প্রায় 60 থেকে 65 হাজার ক্যান্ডিডেট, সেখানে 2023-এর আবার যদি দেখতে যাওয়া যায় তাহলে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে আছে, তাহলে একটা ব্যাপারটা জটিলতা সৃষ্টি হতে পারে। তাই পর্ষদ চাইছে যে 2022-এর যে রিক্রুটমেন্ট সেটা হয়ে যাক, তারপরে 23-এর হবে, এইরকমটাই আশঙ্কা করা যাচ্ছে। যদিও আগে আমরা জেনেছিলাম যে 2022 এবং 23-এর ইন্টারভিউ নোটিফিকেশান একসঙ্গে আসবে, তবে রেজাল্ট যেহেতু অনেক লেন্দি হচ্ছে বা আরও দেরি হতে পারে, সেই কারণে দেখা যাচ্ছে যে একসঙ্গে ইন্টারভিউ নাও হতে পারে, আলাদাভাবে ইন্টারভিউ হতে পারে। দেখা যায় 2022-এর সমস্ত কিছু কমপ্লিট করার পর হয়তো 2023-এ দেখা যাচ্ছে কমপ্লিট করা হচ্ছে, এই রকমটাই আশঙ্কা করছে শিক্ষামহল। এখন দেখা যাক আপডেট কি আসছে। তবে প্রথম দিকে কথা ছিল টেট 2022 এবং 23 একসঙ্গে ইন্টারভিউ হবে, তবে বর্তমানে বিষয়টা পাল্টাতে পারে। আমরা জানি প্রশ্নভুল মামলা রয়েছে, যেখানে মার্চ মাসের মধ্যেই একটা ভালো খবর আসতে পারে। তারপরে ওবিসি মামলা নিষ্পত্তি এখনও হচ্ছে না, ফলে আমরা বিভিন্ন যে নোটিফিকেশানগুলো আসছে, প্রাইমারি ছাড়া আরও যে নোটিফিকেশান, সেগুলো উল্লেখ মানে করেই দিচ্ছে যে ওবিসির যে ব্যাপারটা যদি বিচারাধীন অবস্থায় রয়েছে, সেখানে ওবিসি যদি বাতিল হয় তাহলে চাকরি থেকে তাদের মানে আলাদা করা হবে। কিন্তু এখানে প্রাইমারির ক্ষেত্রে অলরেডি কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে তারা চাইলে রিকমেন্ড করতে পারে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। যেহেতু ওবিসি থেকে অলরেডি যারা পাস করে গেছে, তাদের চাকরি পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকছে না। পরবর্তীতে যারা বা ওবিসি যে সমস্ত ইগুলো বাদ যাবে, বা হয়তো সেটা পরের কথা, যদি যায় তাহলে তারা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ ওবিসি নিয়ে করতে পারবে না। তবে আপাতত যারা অলরেডি পাস করে গেছে তাদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকছে না। তবে টেট 2023 রেজাল্ট কবে হবে, এটা অনেকেই বলছিল ডিসেম্বর হবে, জানুয়ারি চলে এলো, ফেব্রুয়ারি পড়তে চলেছে। তবে আমি বলে রাখি আপনারাকে যে 2023-এর রেজাল্ট দেরি হবে, কারণ অনেক প্রশ্ন নিয়ে জটিলতা রয়েছে, প্লাস প্রশ্নভুল মামলা নিষ্পত্তি না হলে নতুন করে টেট 2023-এর রেজাল্ট কিন্তু আসছে না। এটুকু আপনারা কিন্তু মাথায় রাখবেন এবং আমার কথা মিলিয়ে নেবেন। এখন দেখা যাক কোন কোন প্রশ্নগুলো নাম্বার বাড়বে, আমরা একটু দেখব। এখানে যে প্রশ্নটা রয়েছে, যে এখানে দেখতেই পাচ্ছেন, প্রশ্ন দেখলে বোঝা যাবে 47 নাম্বার প্রশ্ন। যদি দেখি নিচের প্রশ্নগুলির মধ্যে যেটির শব্দধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করো। এখানে যে অপশানগুলো আছে, অপশান ভুল আছে। এখানে যে অপশানটা নেওয়া হয়েছে পর্ষদ থেকে এবং শিক্ষার্থীরা যেটা করেছে, এখানে যা বিষয় বোঝা যাচ্ছে যে অপশান যেহেতু ভুল রয়েছে, এখানে সবাই নাম্বার পাওয়ার প্রবল একটা চান্স রয়েছে। তারপরে যদি আমরা দেখি যে তারপরে যে প্রশ্নটা কি রয়েছে, এখানে 41 নাম্বার প্রশ্নটা যদি দেখি, পদাতিক, অশ্ব, অস্থি, রথ সমন্বিত সেনাবাহিনী হলো অনেকে অক্ষিহিনী বা চতুরঙ্গ, এই তারপরে বহু এই সি এবং বি, বা অনেকে এ এবং বি, এবং বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে প্রশ্ন চ্যালেঞ্জ করেছে। এখন দেখা যাক কি হয়।
তারপরে যে প্রশ্নটা রয়েছে আমরা যদি দেখি, এখানে প্রশ্নটা হচ্ছে এখানে 27 নম্বর প্রশ্নটা কি রয়েছে, যে অভিজ্ঞতার তালিকা, এখানে স্পেলিং যে মিসম্যাচ রয়েছে এগুলো দেখতে হবে। তারপরে এখানে যে প্রশ্নটা রয়েছে 20 নম্বর প্রশ্নটা ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষিকা বা শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করবেন, এটিকে বলা যেতে পারে। এখানেও প্রশ্নটা নিয়ে সমস্যা রয়েছে। এখন এই সমস্ত প্রশ্নগুলো চ্যালেঞ্জ হয়েছে, এখন দেখা যাক কি হয়। তারপরে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এখানে কার্বন মনোক্সাইডের যে সিকোয়েন্স সেটা একটা প্রশ্ন রয়েছে, 93, 94 এই যে প্রশ্নগুলো। তারপরে শেষে মিস্টেক মিনিং যেটা দেওয়া আছে ইংরেজি থেকে বাংলা, সেটাও এই যে প্রশ্নগুলোর কথা বলা হলো, এই প্রশ্নগুলোতে নাম্বার বাড়ার প্রবল একটা চান্স রয়েছে। তারপরে এর আগেও আমি অনেক দিন আগে যে ইভিএস প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েও ভিডিও বানিয়েছিলাম, সেখানেও কিছু প্রশ্ন রয়েছে। এখন দেখা যাক সব মিলিয়ে কোন কোন প্রশ্নগুলোতে নাম্বার বাড়ছে। তবে এইটুকু মাথায় রাখতে পারেন, যেহেতু পর্ষদ থেকে নিজে থেকে 2 নাম্বার জানিয়েছে, তবে বিগত পরীক্ষাগুলোতে যা অভিজ্ঞতা তাতে 5-6 নাম্বার প্রত্যেকবারই বেড়েছে। এবারও নাম্বার মোটামুটি ওই 4 থেকে 5 নাম্বার বাড়বে, এইটুকু আপনারা মিলিয়ে নেবেন আমার কথার সাথে। সকলেই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।